বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ত্রিকালদর্শী মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব উদযাপন অনুষ্ঠান ৫ জুন বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নগরীর আন্দরকিলাস্থ বাগিশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল লোকনাথ বাবার পূজা, আরতি, ধর্ম সম্মেলন, বস্ত্র বিতরণ, সম্মাননা প্রদান, নৃত্যানুষ্ঠান ও ভক্তি সঙ্গীতাঞ্জলি। সেবক ফোরামের সভাপতি সমাজসেবক শিবপ্রসাদ দত্তের সভাপতিত্বে ও বাচিক শিল্পী শিমলা চৌধুরীর সঞ্চালনায় ধর্ম সম্মেলনের প্রধান অতিথি ছিলেন পাচুরিয়া তপোবন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান বক্তা ছিলেন শীতলপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী। আলোচক ছিলেন ধর্মতত্ত্ববিদ ও বাগ্মী সুদর্শন চক্রবর্তী, বাগিশিক কেন্দ্রীয় সভাপতি ঝন্টু চৌধুরী, বাগিশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশকান্তিনাথ রনি, বাগিশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, নারী সংগঠক মীনা চৌধুরী, সমাজসেবক রতন চক্রবর্তী, সংগঠক প্রিয়তোষ ঘোষ রতন, লোকনাথ সংগঠক উত্তম শীল, সংগঠক বিজন বিশ্বাস ও ডাক্তার বাবলাদাস গুপ্ত। শেষে সমাজসেবক শিবপ্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়। ধর্ম সম্মেলনে বক্তারা বলেন, মহাপুরুষরা যুগে যুগে পৃথিবীকে আলোকিত করতে আবির্ভূত হন। বাবা লোকনাথ ব্রহ্মচারী জীবদশায় মানুষ ও মানবতার সেবার শিক্ষা দিয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। রাজশ্রী ভৌমিক, সনাতন টিভি, চট্টগ্রাম।